আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। বাংলা প্রথম পত্রের যে বৈশাখ অর্থাৎ বৈশাখ যে কবিতাটি আছে তা আমরা শুরু করব এবং যত ধরনের সৃজনশীল হইতে পারে এখান থেকে সব কনসেপ্ট ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার করবো এবং এমসিকিউ যেন যেন আসলে আমরা পারি, তার জন্য যা যা প্রয়োজন ইনশাআল্লাহ সবকিছু কভার করবো। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট একটা সাউন্ড শোনাই, কেমন? তোমরা লক্ষ্য লক্ষ্য করে শুনতে পাচ্ছ কিনা, শুনতে পাইতেছো? কিসের সাউন্ড বলো তো? ঝড়ের। অর্থাৎ বৈশাখ মাসে যে একটা ঝড় হয় সেই ঝড়ের সাউন্ড আমরা শুনতে পাইছি। তো এটা এটা নিয়ে এই কবিতাটা আসলে মূলত, যে কবিতার যে মূল ভাবটা সেটাই আসলে কি, এই বিষয়গুলো আমরা সবকিছু বোঝার চেষ্টা করব। তো এই কবিতাটির লেখক কে বলতো? আল মাহমুদ। আল মাহমুদ কবি কে লেখছে? আল মাহমুদ। অর্থাৎ সে, তার যে এই কবিতার যে মূল ভাবটা, চলো এটা আগে একটু বোঝার চেষ্টা করি, তারপর আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু কভার করবো। তো বৈশাখ মাস হচ্ছে কি বাংলা বাংলা প্রকৃতি মানে বাংলা মাসের, বাংলা বছরের প্রথম মাস, কিন্তু এই মাসটা শুরু হয় কিভাবে বলতো? এই মাসটাতে কি থাকে আসলে, কি থাকে? বৈশাখ মাস বাংলা প্রকৃতির এক রুদ্র ও সংহারক রূপ। এই ঝড়ে প্রকৃতির অমোঘ নিয়ম ভেঙে যে পড়ে গরিবের ঘর, পাখির বাসা, কিন্তু ধনীর অট্টালিকা তাকে অক্ষত। বুঝতে পারছো? এই যে বৈশাখ মাস আসে তখন কি হয়? কাল বৈশাখী ঝড় হয়। এই ঝড়ে দেখবে কত নিউজ হয়, বা তোমার এলাকায় যারা গ্রামে থাকো, শহরে হয়তো বা এটা হয় না, বাট যারা একটু গ্রামে থাকো তারা দেখতে পাবে যে অনেকের ঘরের মানে উপরে কি হয়, বড় বড় গাছ পড়ে, বা কোনো বিভিন্ন ভাবে তাদের ঘরটা উড়ে যায় বা গাছ পড়ে নষ্ট হয়ে যায়। এই ঝড় কি করে? তাদের ঘর বাড়ি নষ্ট করে ফেলে, কিন্তু তাদের এলাকায় যে ধনী বা অট্টালিকা আছে ধনীর, তা কিন্তু তাকে অক্ষত। কবির বৈশাখের এই ধ্বংসাত্মক শক্তিকে আহ্বান জানিয়েছেন, যেন তা কেবল অসহায়দের উপর আঘাত না হেনে বরং সমাজের শোষক ও বৈষম্য সৃষ্টিকারী অট্টালিকাগুলোকে গুড়িয়ে দেয়। অর্থাৎ কবি আসলে কি, এই বৈশাখ যে বৈশাখ যে কবিতাটা, কবিতার মাধ্যমে কবি এটা আহ্বান করছেন যে যিনি, যে এই যে বৈশাখ কাল বৈশাখী ঝড় আসে, তা যেন শুধু গরিবের জন্য না আসে, তা আসুক অট্টালিকার উপর, সেই অট্টালিকা যারা সমাজের শোষক ও বৈষম্য সৃষ্টিকারী, অর্থাৎ বৈষম্য সৃষ্টি করে যারা অট্টালিকা গুলো বানাইছে তাদের এই অট্টালিকা গুলো যেন ঘুরিয়ে দেওয়া হয়। অর্থাৎ কবিতার শুরু করার আগে আমরা কবিতার যে মূল ভাব অর্থাৎ মূল রূপ, সেটা আমরা উপজীব্য জিনিসটা আমরা জেনে গেলাম। এখন চলো কবিতার পরিচিতি, পাঠ পরিচিতি সম্পর্কে একটু জানি। বৈশাখ কবিতাটি আল মাহমুদের পাখির কাছে ফুলের কাছে, পাখির কাছে ফুলের কাছে, কে কোন পাখির কাছে ফুলের কাছে কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। মনে রাখো কিন্তু বৈশাখ কবিতার কার লেখা? কবি আল মাহমুদ। আল মাহমুদের লেখা। কোথা থেকে সংকলন করা হয়েছে? পাখির কাছে ফুলের কাছে কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। বৈশাখের রূপ, বলতো বৈশাখের রূপ কি? আমরা অলরেডি পড়ছি, আমরা কি এখন পারবো না বলতো? আমরা কিন্তু নোট করে দিয়েছি সব, তোমরা এই স্লাইড গুলা পেয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা যারা পাও নাই তোমরা একটু নক করলেই পেয়ে যাবে ইনশাল্লাহ। তো বৈশাখের রূপ কি বলতো? বৈশাখ বাংলার এক পরাক্রমশালী মাস, যা বারবার রুদ্র সংহারক রূপে আবির্ভূত হয়ে জনপদ লণ্ডভণ্ড করে দেয়। অর্থাৎ এই মাসে কাল বৈশাখী ঝড় হয় বা শিলাবৃষ্টি হয়, বিভিন্ন ভাবে মানুষের ফসলের ক্ষতি হয়। তো তা যেন শুধু গরিবের না হয়, যারা একটু পরাক্রমশালী সমাজের দুর্নীতিবাজ তাদেরও জন্য ক্ষতিটা হয় আর কি। তো অসহায়ের দুর্দশা, বৈশাখের নিষ্ঠুর করাল গ্রাসী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দুস্থ দরিদ্র মানুষ, যা অসহায় বা অসহায় প্রাণীরা। গরিব মাঝির পালের দড়ি চিড়ে যায়, চাষির গড় উড়ে যায়, এমনকি ছোট্ট টুনটুনির বাসাও কি রেহাই পায় না এই ঝড় থেকে। একদম ছোট্ট পাখি, বাংলাদেশের মাঝে যত ছোট্ট পাখি দেখো, টুনটুনি পাখি কি এতটুকু? বলছি ভাইয়া, কি এতটুকু পরিমাণ পাখি, তার যে ছোট্ট ঘর, যারা গ্রামে থাকো টুনটুনি পাখি দেখছো নিশ্চয়ই, এই টুনটুনি পাখির যে একটা মানে ভাষা, সেটাও কি ওই ঝড় থেকে রেহাই পায় না। মাঝির পালের দড়ি ছিঁড়ে যায়, চাষির ঘর উড়ে যায়। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে কি অসহায় দুর্দশা। এই কাহিনীগুলো, তিনটা কাহিনী কিন্তু মনে রাখো, সৃজনশীল যদি লিখে দাও তাহলে কিন্তু ভালো মার্ক পাবো, যদি এখান থেকে সৃজনশীল হয় আর কি। তো তার পরবর্তীতে আমরা কি শিখবো? পাঠ পরিচিতিটা মোটামুটি আমরা সংক্ষেপে দেখলাম ইনশাল্লাহ। এরপরে আছে কি বলতো? আছে আছে হচ্ছে আরেকটা পাঠ পরিচিতি সম্পর্কে জানি, কবির আক্ষেপ ও আহ্বান। এখন আমরা অসহায়ের দুর্দশাটা তো দেখলাম, কিন্তু কবির যে আক্ষেপ ও আহ্বানটা সেটা কি বলতো? সেটা এখন আমরা একটু কবির যে আহ্বানটা আক্ষেপটা সেটা আমরা একটু রিড করি, কেমন? কবি আক্ষেপ করে বলেছেন যে
প্রকৃতির যাবতীয় নির্মমতা কেবল গরিবের বিরুদ্ধেই ঘটে। বুঝতে পারছো? এটা একটু সে একটু মানে কষ্টের কথাটা বলছে আর কি, যে প্রকৃতির যাবতীয় নির্মমতা কেবল গরিবের বিরুদ্ধেই ঘটে না। আরেকটা উদাহরণ দিই আমি, কেমন তোমরা হয়তো বা খুশি হওয়া শুনে, বা খুশি হওয়ার কিছু কারণ নেই, আল্লাহর গজব এগুলা। এই যে ঝড় বৃষ্টি তা কিন্তু গরিবের জন্য হইতে পারে, কিন্তু এই যে যখন ভূমিকম্প হয় তখন কি সেটা গরিবের জন্য হয়? টিনের ঘর আসলে নষ্ট হয় না, তখন হয় কি দালান কোঠার এই ভয়টা বেশি থেকে। তো আল্লাহ তাআলা এমন ভাবে আসলে পৃথিবীতে কাউরে মানে করেন না, যেটা কারোর কিছু চাপায় দেন না আর কি, সবার জন্য সমান বিচার করেন আর কি। নিশ্চয়ই আল্লাহ তাআলা কি আহকামাল হাকিমিন, অর্থাৎ আরবি শব্দটা হয়তো আমার মানে সঠিক প্রনাউন্সিয়েশন করতে পারি না, বাট এটার উত্তর হয়েছে কি সবচেয়ে ভালো বিচারক। আল্লাহ কি তাআলা সবচেয়ে ভালো বিচারক নন? অবশ্যই, তাতে কোনো সন্দেহ নেই। কবি আক্ষেপ করে বলেছেন যে প্রকৃতির যাবতীয় নির্মমতা কেবল গরিবের বিরুদ্ধে ঘটে, ধনীর প্রাসাদের কোনো ক্ষতি হয় না। তাই তিনি বৈশাখকে আহ্বান জানিয়েছেন, ধ্বংস যদি করতেই হয় তবে যেন সেই সব অট্টালিকাকেও গড়িয়ে দেওয়া হয় যা শ্রমজীবী মানুষকে শোষণ করে গড়ে উঠেছে। বুঝতে পারছো? কবি কিন্তু ভালো একটা প্রার্থনা করছে আর কি। তো প্রতীকী অর্থ, বৈশাখের ধ্বংসলীলার মধ্য দিয়ে কবি মূলত অত্যাচারী, এটা হচ্ছে একটা প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে। বৈশাখটা আসলে এখানে একটা প্রতীক, উপমা আর কি। মূলত অত্যাচারীর অবসান এবং সামাজিক সাম্য কামনা করেছেন। অত্যাচারের অবসান হোক, সমাজে সাম্য গড়ে উঠুক। তো তো এটাই আর কি কবির পাঠ পরিচিতি আর কি। তো বৈশাখ যে কবিতাটা, আমরা পাঠ পরিচিতি, কবি পরিচিতিটা কি আমরা এখানে নাই? কবি পরিচিতিটা মনে হয় আমরা অ্যাড করতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, আমরা পড়ে ফেলবো ইনশাল্লাহ কবি পরিচিতিটা, বই থেকে পড়ে ফেলবো, তাই তো? তাহলেই তো ভালো হবে। আচ্ছা, যে বাতাসে বনহাসের ঝাঁক ভেঙে যায়, জেটে পাখা ধুমড়ে শেষে আছাড় মারে। জেটের পাখা কি ধুমড়ে শেষে আছাড় মারে, নদীর পানি শূন্যে তুলে দেয় ছড়িয়া, নুয়ে দেয় টেলিগ্রাফের খামগুলোকে। বলতো, যে বাতাসে মানে যে কালবৈশাখীর ঝড়ের যে বাতাস, মানে উড়াধরা বাতাস সবকিছু একদম লন্ড ভন্ড করে নিয়ে যায়, তখন কি বনবাসীর ঝাঁক ভেঙে যায়। তখন দেখবা এই যে আকাশে দেখছো কোনো সময়, যারা গ্রামে থাকো বা তারা কিন্তু নিশ্চয়ই দেখছো এই বিষয়গুলো। আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, তো এটা গর্বের সাথে বলতে পারি যে তখন আসলে কি হয়, মূলত আকাশে যখন পাখিরা তখন যদি উঠতে চায় তখন কিন্তু তারা একসাথে আর ঝাঁক বেগে উঠতে পারে না। দেখবে একটা পাখি ওরা ওইদিকে নিয়ে গেছে, আরেকটা পাখিকে ওইদিকে নিয়ে গেছে, মানে কি একদম লন্ডভন্ড করে দেয় আর কি তাদের ঝাঁকটাকে। জেটির পাখা ধুমড়ে শেষে আছাড় মারে, নদীর পানি শূন্য তুলে দেয় ছড়িয়ে ছড়িয়া। মানে যে ঢেউ গুলো আছে, ঢেউ গুলো একটা ঢেউ অনেক উঁচুতে মানে আপ ডাউন করে আর কি, দুমড়ে মুছে উঁচুতে তুলে দেয়, নুয়ে দেয় টেলিগ্রাফের খামগুলোকে। সেই পবনের কাছে আমার এই মিনতি, মানে সেই বাতাস, পবন মানে কি এখানে বাতাস, তিষ্ট হওয়া, তিষ্ট প্রভাব, মহাপ্রতাপশালী গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে খেলাম। মানে বলতেছে এই যে বাতাস, তোমার কাছে আমার একটা মানে কি মিনতি, তুমি গরিব মাঝির যে পালের দড়ি, অর্থাৎ নৌকার যে পাল থাকে, পাল তোলা নৌকা তো নিশ্চয়ই দেখছো। এখন তো মানে অনেকে দেখো না, বাট আগে চলতো এগুলো বেশি। তো নিশ্চয়ই তোমরা ফেসবুক মানে কি অনলাইনে বা কোনো কিছুতে দেখছো বা শুনছো, পাল তোলা নৌকা ছিল, আর অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারো। কি সুখ বলো উড়িয়ে দিয়ে চাষির বিটে, মিনতি করতেছে কার কাছে? পবনের কাছে, বাতাসের কাছে। তো গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে কি লাভ বলো তো? কি সুখ বলো উড়িয়ে দিয়ে চাষির বিটে, অর্থাৎ চাষির যে ঘর বাড়ি সেগুলা ভেঙে দিয়ে আসলে কি লাভ? বেগুন পাতার বাসা চেয়ে টুনটুনিদের, যে বেগুন পাতা দিয়ে যে বাসাটা বানাইছে টুনটুনি পাখি, সেগুলা উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাড়ি, মানে দুঃখী মায়ের সেগুলো এই টুনটুনি বাসাগুলা ছিঁড়ে আসলে কি লাভ? উল্টে ফেলে দুঃখী মায়ের ভাতের হাড়ি, কিন্তু ভাতের হাড়িটা উল্টে ফেলে আসলে কি লাভ? হে দেবতা, বলো তোমার কি আনন্দ। এখানে দেবতা হিসেবে আহ্বান করছে সৃষ্টিকর্তাকে। কি মজা পাও বাবুই পাখির ঘর উড়ে, বাবুই পাখির ঘরটা উড়ে তুমি আসলে কি মজা পাও? রামায়ণে পড়েছি যার কীর্তি গাথা, সেই মহাবীর হনুমানের পিতা তুমি। এটা না এখানে হিন্দু উপমা ইউজ করতেছেন মূলত, কালিদাসের মেঘ দ্রুতে যার কথা আছে, তুমিও নাকি সেই দয়ালু মেঘের সাথী। বুঝতে পারছো? রামায়ণে পড়েছে, যার কি রামায়ণ কি একটা গ্রন্থ, তো সবাই জানি। তো মহাবীর হনুমানের মহাপিতা তুমি, কালিদাসের মেঘদূতে যার কথা আছে, তুমিও নাকি সেই দয়ালু মেঘের সাথে। তবে কেন, তবে এমন, মানে একটু মানে এখানে একটু ইয়া করছে আর কি, মানে বলে না একটু প্রশংসার মতো নাকি করছে, যে তুমি তো দয়ালু এরকম, তাহলে তুমি এরকম করতেছো কেন? এরকম হয় না, তুমি তো ভালো মানুষ, তাহলে তুমি এই কাজটা করতেছো কেন? তুমি তো উপকার করার কথা, একটু মানে তোষামোদ করতেছেন আর কি, একটু তো প্রশংসা করতেছেন আর কি যেটা। তো
তবে এমন নিষ্ঠুর কেন হলে বাতাস, এখন বলতেছে তাহলে তুমি তো ভালো মানুষ, তাহলে এই কাজটা কেন করলে, তবে একটু ইমোশনাল আঘাত হয় না এরকম আর কি। তবে এমন নিষ্ঠুর কেন হলে বাতাস, উড়িয়ে দিলে গরিবের চাষির ঘরের কুটি, চাষির ঘরের কুটি। কিন্তু যারা লোক ঠকিয়ে প্রাসাদ গড়ে, তাদের কোনো ইট খসাতে পারলে না তো। মানে বলতে তারা এই যে লোক ঠকায়, মানুষের ঠকায়া মানে পাহাড় গড়ছে, মানে প্রাসাদ গড়ে তুলছে, তাদের তো একটা ইটও খসাতে পারবে না, কিন্তু গরিবের বিটেটা কেন তুমি কুটিটা লড়াই ফেলবে। হাই রে কত সুবিচারের গল্প শুনি, তুমিও নাকি বাহন রাজা সুলাইমানের। আমরা রাজা সুলাইমানের নাম কি শুনছো? হজরত সুলাইমান আলাইহিস সালামের এত মানে সে তো পৃথিবীর বাদশা ছিল। পৃথিবীতে আল্লাহ তাআলাকে 4 জন বাদশার মধ্যে সে একজন ছিল মনে হয়। হ্যাঁ, প্রায় ফুল পৃথিবী সে রাজত্ব করছে এরকম। তো তার যে বাহন ছিল সে কিন্তু বাতাসের উপর ভর করে সে চলাফেরা করতে পারতো, এক স্থান থেকে অন্য স্থানে যাইতো কি বাতাসের উপর, মানে বাতাসটা ছিল তার বাহন, বাতাসে তার অনুগত ছিল। আল্লাহ তাআলা তাকে এমন পাওয়ার দিয়েছিলেন আর কি। যার তলোয়ার অত্যাচারী কাটতো হাড়, মানে কাটতো মাথা, যার তলোয়ার সুলাইমানের যে তলোয়ার কাটতো মাথা, অহমিকার অট্টালিকা গড়িয়ে দিত। অহমিকার মানে অহংকারের অট্টালিকা গড়িয়ে দিত আর কি। কবিদের এক মহান রাজা রবীন্দ্রনাথ তোমার কাছে দাঁড়িয়েছিলেন করজোড়ে, যা পূর্ণ শুষ্ক মরা অদরকারী কালবৈশাখীর একটি উড়িয়ে দিতে। ধ্বংস যদি করবে তবে শুনো তুফান, ধ্বংস করো বিভেদকারী পরগাছাদের, যারা বিভেদ সৃষ্টি করে, মানে কি বৈষম্য সৃষ্টি করে, মানে ঝগড়া সৃষ্টি করে, তার এই সেই পরগাছা, পরগাছা বুঝো, যে ফসলি জমি আছে না, ধরো ধান ক্ষেত, ধান ক্ষেতের মধ্যে বিভিন্ন ঘাস জন্মায় না, এই যে ঘাসগুলা হচ্ছে পরগাছা। আর গাছগুলা কি, মানে মেন যে ধান গাছ সেগুলা কি মূলত মেন, আর বাকিগুলা কি পরগাছা আর কি। পরের শ্রমে গড়ছে যারা মস্ত দালান, বাড়তি তাদের বাহাদুরি উড়িয়ে ফেলো, মানে তাদের বাহাদুরি গুলা উড়াই ফেলো আর কি। তো এটাই আর কি কবির আহ্বান, তো বিষয়বস্তুটা। তো প্রকৃতির যে মানে আমরা বিষয়গুলোকে একটু একসাথে এখন সামারাইজ হিসেবে পড়ি, যে প্রকৃতির যে ধ্বংসাত্মক শক্তি, বাতাস উড়িয়ে দেয় বনহাসির ঝাঁক, নদীর পানি ছড়িয়ে দেয়, টেলিগ্রাফের খাম ও চাষির ঘর ধ্বংস হয়। প্রকৃতির ধ্বংসাত্মক শক্তি গুলা কি কি, আমরা এই জিনিসগুলো একটু মনে রাখবো ইনশাল্লাহ, কি কি আসলে ক্ষতি করতেছে, এটা একটু আমরা মনে রাখবো আর কি, যেন কবিতা মানে সৃজনশীল আসলে যেন লিখতে পারি। তো মানবিক দুঃখগুলা কি, মানে মানবিক যে দুঃখগুলা কি, গরিব মাঝি তার পাল ছিঁড়ে ফেলতেছে, চাষি ও সাধারণ মানুষের ক্ষতি হইতেছে, পাখির বাসা ভেঙে শিশুরা মানে ভেঙে ফেলতেছে, শিশুরা দুঃখী, পরিবার কষ্টে। তো এই বিষয়গুলা কি মূলত এই কবিতার মানবিক দুঃখ আর কি। ঐতিহাসিক ও পৌরাণিক তুলনা, এই যে ঐতিহাসিক বা পৌরাণিক তুলনা, মানে ইতিহাস থেকে যে তুলনাগুলো দিছে আর কি মূলত এখন, যে রামায়ণের হনুমান, এই যে রামায়ণ গ্রন্থে যে হনুমানের কথা পড়ছে সেটার সাথে তো একটু মানে করছে, সেটাকে টেনে আনছে। কালিদাসের মেঘদূত, কালিদাসের সাথে কি মেঘদূত একটা সম্পর্ক ছিল, তার তুলনা করছে। রাজা সুলাইমান, রাজা সুলাইমান মানে কবি তুলনা করছে আর কি এখানে মূলত। প্রকৃতির শক্তি ও ন্যায়ের সঙ্গে অসাম্যের বৈপরীত্য আর কি মূলত এখানে তুলে ধরছে আর কি। ন্যায় ও অসাম্য, সাধারণ মানুষ কষ্টে কিন্তু প্রতারণা করে প্রাসাদ গড়েছে, তাদের ক্ষতি হয় না। এটা হচ্ছে তোমার কি ন্যায় ও অসাম্যর বিষয়গুলো আর কি। কবি আহ্বান করেছেন যেন ন্যায় হয়, বাতাস তুফান যেন শুধু অন্যায়কারীর বিরুদ্ধে প্রয়োগ হয়, অন্যায় যারা অন্যায় করে না তাদের বিরুদ্ধে যেন প্রয়োগ হয় না আর কি। তো অসাম্য কি, সাধারণ মানুষ কষ্টে কিন্তু প্রতারণা করে প্রাসাদ গড়েছে, তাদের কোনো ক্ষতি হয় না। আমার কবি চাইতেছে কি ন্যায়, কবির আহ্বান কি বাতাস তুফান যেন শুধু অন্যায়কারীদের বিরুদ্ধে প্রয়োগ না হয়, যেন অন্যায়কারীদের বিরুদ্ধে প্রয়োগ হয় আর কি, যারা অন্যায় করে না তাদের বিরুদ্ধে যেন প্রয়োগটা না হয় আর কি। কবির আবেদন কি, ধ্বংস হোক বিভেদকারী ও দুষ্ট দুষ্ট শক্তির উপর, মানে দুষ্ট শক্তি যারা আছে তাদের ধ্বংস হয়ে যাক, বিভেদকারীদের ধ্বংস হোক, আর সাধারণ মানুষের ক্ষতি না হোক। কবির আবেদন কি, এটাই হচ্ছে কবির আবেদন। আমরা কি কবির আবেদনটা বুঝতে পারছি, যে ধ্বংস হোক তাদের যারা বিভেদ সৃষ্টি করে, যারা সমাজের দুষ্ট প্রকৃতির, আর সাধারণ মানুষের কি হোক, কোনো ক্ষতি না হোক। বুঝতে পারছো? এই বসের কবিতাটা আসলে এই দিকগুলাই ফুটে উঠছে আর কি মূলত। তো আমরা সব আশা করি জিনিসগুলো বুঝতে পারছি। তো লাস্টে আবার আমরা সারসংক্ষেপটা পড়ি, আমরা শুরু থেকে দেখছিলাম মূল ভাবটা কিন্তু পরে কবিতাটা শুরু করছি, যে কবিতাটা আসলে কি বলছে, তাই না? এখন আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম, এখন আমরা সারসংক্ষেপ লাস্ট এই কবিতার একটা সারমর্ম যদি আমরা পড়ি তাহলে সেটা কি হবে বলতো। কবিতায় প্রকৃতির শক্তি ও মানুষের দুর্দশার সংমিশ্রণ দেখানো হয়েছে আর কি। কবি বলছেন যদি ধ্বংস করতে হয় তবে তা শুধু অসাধু দুষ্টদের বিরুদ্ধে হোক, গরিব মানুষের ক্ষতি যেন না হয়, এই বিষয়টা আর কি ফুটাই তুলছে।
ক্ষতি হলে তাদের হোক যারা অসাধু দুষ্টদের, কিন্তু ভালো মানুষের বা গরিবদের ক্ষতি না হোক, এই হচ্ছে কবিতার মূল সারসংক্ষেপ। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। তো জীবন বিনিময় কবিতা তোমরা যারা এখনো আমাদের মানে ভিডিও দেখো নাই, তারা দেখতে পারো পরবর্তী লেকচারে। আমাদের সবকিছু ইউটিউবে পেয়ে যাবে ইনশাল্লাহ, প্রাইভেট গ্রুপে পেয়ে যাবে ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা, আশা করি সবাই কবিতাটা বুঝতে পারছো ইনশাল্লাহ। তো এই ছিল আমাদের কবিতা। পরবর্তীতে ইনশাল্লাহ তোমরা সকল কবিতায় পেয়ে যাবে আমাদের চ্যানেলে ইনশাল্লাহ। পরবর্তীতে যে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, আরো অনেক কবিতা আছে তোমরা জানি যে সেই দিন এই মাঠ, আবার আরো অনেক কোনো আগত তুমি সব কবিতা ইনশাল্লাহ পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ। পরবর্তী কোনো একটা কবিতায় আমাদের সাথে দেখা, তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।